আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইয়েরা, আল্লাহর রহমতে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবার আগে সেই মহান রবের কুদরতি কদমে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই, আমার সকল চাহিদা পূরণ করেছেন, আমাকে কথা বলার শক্তি দান করেছেন, আলো বাতাস দেখার তৌফিক দান করেছেন, আরও অসংখ্য নেয়ামত দান করেছেন। সেই রবের কুদরতিগত আরেকবার শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দাঁতের পোকা বাহির করার মন্ত্র। দাঁতের পোকা বাহির করার মন্ত্র। তো যারা দাঁতের ব্যথায় ভুগছেন, দাঁতে পোকার আক্রমণ হোক, এমনি যে কোনো ব্যথা হোক, পোক থাকলে পোক জড়ে যাবে, ব্যথা থাকলে ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। কারো কিছু করার ক্ষমতা নাই যদি আল্লাহ না চায়। আল্লাহ চাইলেই করতে পারে, না চাইলে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তো এবার আসুন, কীভাবে করবেন মন্ত্রটি। যদি কারো দাঁতের প্রচণ্ড ব্যথা হয়, দাঁত গর্ত হয়ে যায়, অথবা যে কোনো সমস্যা হোক, যে কোনো ইনফেকশন হোক, বেশিরভাগ পোকেই ধরে দাঁতে, বেশিরভাগ, অথবা ব্যথা হইতে পারে। তো যদি এরকম হয়, তো ওই দাঁতের ব্যথার রোগীকে সামনে বসিয়ে তার মুখের ভিতর যে মন্ত্রটি বলবো, মন্ত্রটি 3 বার অথবা 7 বার, 3 বার না হলে 7 বার, 3 বার অথবা 7 বার পাঠ করে 7 বার 7টে ফুঁ দিবেন। 3 বার পাঠ করে 3টে ফুঁ দিবেন, 7 বার পাঠ করে 7টে ফুঁ দিবেন তার মুখের ভিতর। ইনশাল্লাহ তার পোকা ঝরে পড়বে, অথবা পোকাগুলো ওখানে ধ্বংস হয়ে যাবে। আর যদি অন্য কোনো কারণে বিষ ব্যথা থাকে, সেই বিষ ব্যথাটাও কমে যাবে, আস্তে আস্তে চলে যাবে। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। এবার আসুন, মন্ত্রটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ওরে দন্ত পোকা তুই বড় বীর, তোমার কামড়ে গুরুমণি না হয় স্থির। অমুকের অমুকের দাঁতের পোকা শীঘ্রই জ্বর, শীঘ্রই জ্বর, শীঘ্রই জ্বরে পড়। কার আজ্ঞায়? সতী সীতা ও রাম লক্ষণের আজ্ঞায়। জোরে পড়, জোরে পড়, শীঘ্রই জোরে পড়। এই হলো মন্ত্র। মন্ত্রটারে 3 ভাট করে 3টে ফুঁ দিবেন। তো ওই অমুকের জায়গায় যারা জানতেছেন যে রুগীর নাম বলতে হবে। রুগীর বাবা, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মার নাম বলে 3 বার পাঠ করলে 3 বার ফুঁ দিবেন। ইনশাল্লাহ ব্যথা কমে যাবে, ধ্বংস হয়ে যাবে, অথবা বেরিয়ে আসবে। তো এইভাবে কাজটা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।